সম্প্রতি অবলা টিভিতে অবলার পরিবেশ কথায় আমরা বিভিন্ন গাছ এবং পশু পাখি নিয়ে আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। এরই সাথে কিছু কিছু মহাজাগতিক বিষয়কেও ছোট্ট ছোট্ট আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করছি, যেগুলো কিন্তু সম্প্রতি খুব চর্চা হচ্ছে। পেপার, পত্রিকা, জার্নাল ইত্যাদিতে যেগুলো প্রকাশিত হয় সেগুলো একটু সহজ করে চেষ্টা করার, তুলে ধরার চেষ্টা অবলার। তো যে কথা বলছিলাম যে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো এটাও কিন্তু সম্প্রতি যারা জ্যোতির্বিজ্ঞান চর্চা করেন, যারা মহাকাশ চর্চা করেন, তাদের কিন্তু আলোচনার উপজীব্য হিসেবে বিষয়টি উঠে এসেছে। তো বিষয়টা ঠিক কি? তো আলোচনার বিষয়টি ঠিক কি? দেখুন, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীকে তো বাসযোগ্য করেই তুলেছে। বিজ্ঞানের সাহায্য নিয়ে, তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের চরমতম শিখরে কিন্তু পৌঁছে গেছে মানুষ। এবং মানুষ কিন্তু থেমে নেই, সবসময় সে চেষ্টা করছে আরও ভালো, আরও ভালো, আরও ভালো কি আবিষ্কার করা যায়। হুম। তো সেই অনুসন্ধিৎসার ডানায় ভর করে মানুষ কিন্তু পৃথিবী ছাড়িয়ে মহাকাশের কোথায় বাসযোগ্য আরেক কোনো বসুন্ধরা আছে কি না, অর্থাৎ পৃথিবীর বাইরে কোথাও বা পৃথিবীর বাইরে কোনো জায়গাকে বাসযোগ্য করে তোলা যায় কি না, সে চেষ্টা কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। তো দেখুন, পৃথিবীর একমাত্র গ্রহ, উপগ্রহ চাঁদে কিন্তু চাঁদকে নিয়ে কিন্তু মানুষের উৎসাহের শেষ নেই। যেমন মঙ্গল গ্রহে থেকে শুরু করে নানান গ্রহতে কিন্তু মানে বিজ্ঞানীরা যাওয়ার চেষ্টা করছেন, যান পাঠাবার চেষ্টা করছেন। তো একই রকমভাবে কিন্তু চাঁদকে কিভাবে বাসযোগ্য করে তোলা যায় সে চেষ্টা কিন্তু মানুষ দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে। তো খালি চাঁদে বসতি গড়ে তুলবো এরমটা ভাবলে তো হয় না। তো আমরা যদি চাঁদের অভিযান দেখি তাহলে কিন্তু আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়েছে, তো যেটা নিয়ে যথেষ্ট বিতর্কও রয়েছে। আবার সম্প্রতি কয়েক বছর আগে আমরা দেখেছি পৃথিবীর মধ্যে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ গোলার্ধে কিন্তু মহাকাশযান নামাতে কিন্তু সমর্থ হয়েছে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ। তো এখন বলি, তো এই ধরনের যে গবেষণাগুলোর মূল লক্ষ্য হচ্ছে যে চাঁদকে কি আমরা আগামীর বসতি হিসেবে গড়ে তুলতে পারবো, বা চাঁদে কি সেরকম কোনো পৃথিবীর মতো অনুকূল অবস্থা আছে বা তৈরি হতে পারে ভবিষ্যতে, যেখানে কিন্তু আমরা মানুষেরা স্বচ্ছন্দে সেখানে বসবাস করতে পারবো। দেখুন, মূল আলোচনায় আসার আগে আমরা কিন্তু চাঁদের সৃষ্টিটা কেমন হয়েছিল সেটা একটু ছোট্ট করে জেনে নিই, যদিও এটা প্রায় সবাই জানি আমরা। ধরে নেওয়া হয় যে আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। ঠিক একই সময় কিন্তু চাঁদেরও সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা মনে করেন। তো সেটা কীরকম না, বিজ্ঞানীরা বলছেন যে প্রায় বৃহস্পতির মতো আকারের একটি উল্কাপিণ্ড, বা আবার অনেকে বলছেন পাথরের খণ্ড, মহাজাগতিক অভিকর্ষ বল বা অন্যান্য কি বলা যেতে পারে মহাজাগতিক নিয়মে পৃথিবীকে এসে কিন্তু ধাক্কা মারে। তো সেখান থেকে কিন্তু একটি অংশ বেরিয়ে কিন্তু চলে যায়। তারপর সেটাই কিন্তু চাঁদে পরিণত হয়, অর্থাৎ পৃথিবীর একমাত্র যে উপগ্রহ চাঁদ, সেটারও কিন্তু পৃথিবীর জন্ম যেমন 450 কোটি বছর, তারও কিন্তু সৃষ্টি হয়েছে 450, প্রায় একই সমসাময়িকভাবে চাঁদের সৃষ্টি হয়েছে। তো একমাত্র উপগ্রহ পৃথিবীর চাঁদ। তো তাহলে এভাবেই কিন্তু চাঁদের উৎপত্তিটা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই চাঁদে মানে বাসযোগ্য অবস্থা আছে কিনা, বা প্রাণ সার্ভাইভ করার মতো, মানে লাইফ সার্ভাইভ করার মতো সেখানে অনুকূল পরিস্থিতির সাথে সাথে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো দরকার, যেমন নাইট্রোজেন, জল, হ্যাঁ, এগুলো আছে কিনা, বা সেগুলো থাকলে ঠিক কতটা পরিমাণে আছে, বা আনুষঙ্গিক যে বিষয়গুলো এর সঙ্গে জড়িত রয়েছে প্রাণ মানে লাইফ সার্ভাইভ করার মতো,
সেটা নিয়ে কিন্তু সেই প্রথম থেকে বিজ্ঞানী মহলের কিন্তু কেন কি বিজ্ঞানীরা বলছেন যে এই জল আর নাইট্রোজেন যদি উপযুক্ত পরিমাণে পাওয়া যায় তাহলে কিন্তু আহ, কি বলে যে প্রাণও সৃষ্টি হতে পারে এবং সেখানে কিন্তু সার্ভাইভ করে নেওয়াটা যথেষ্টই সহজ হবে। তো এই হচ্ছে পৃথিবীর সাথে সাথে চাঁদের জন্মের ছোটোখাটো একটা ইতিবৃত্ত। তো এবার মূল কথায় চলে আসি যে এই পৃথিবী মানে আজকের আলোচনার যেটা মূল বিষয় সেটা বলি যে পৃথিবী কিন্তু মানে বিজ্ঞানীরা বলছেন যে প্রাণ সৃষ্টির জন্যে বা প্রাণ সেখানে স্থায়ী হওয়ার জন্যে যে উপযুক্ত পরিবেশ সেটা কিন্তু গোপনে কিন্তু পৃথিবী চাঁদে সেই পরিবেশ কিন্তু সেই সৃষ্টির শুরু থেকেই তৈরি করে চলেছে, যেটা কিনা বিজ্ঞানীরা এতদিন যা ধারণা ছিল তাদের সেটা কিন্তু ভুল। তো এই চাঁদকে নিয়ে কিন্তু আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশ তারা কিন্তু অনেক আগে থেকেই গবেষণা চালাচ্ছে এবং সম্প্রতি আমাদের ভারতবর্ষ চাঁদের দক্ষিণ গোলার্ধে পৌঁছেছে, পরবর্তীতে জাপান গিয়েছে, চীন তো গিয়েইছে, তো মানে পাঠিয়েছে মহাকাশযান। তো এই ধরনের বিভিন্ন গবেষণা থেকে নির্যাস হিসেবে যেটা উঠে এসেছে সেখানে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে বলছেন যে পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য যে উপাদানগুলোর প্রয়োজন হয় যেমন জল, কার্বন ডাই অক্সাইড, তারপর অর্গান, নাইট্রোজেন, তো এগুলো কিন্তু খুব ভালো মাত্রায় এগুলোর স্তর কিন্তু চাঁদের ভূপৃষ্ঠে বা চাঁদে কিন্তু মানে চাঁদের যে বায়ুমণ্ডল বা চাঁদের যে সারফেস এগুলোতে কিন্তু এগুলোর অস্তিত্ব কিন্তু খুব ভালো রকমভাবেই কিন্তু রয়েছে। তো তাহলে তো চাঁদে এই জিনিসগুলো এলো কী করে? দেখুন মহাজাগতিক বিষয় হিসেবে কিন্তু যেমন তারা বলছেন এগুলো এমনিই থাকতে পারে, আবার যেহেতু পৃথিবীর একটা অংশ বেরিয়ে গিয়ে চাঁদে পরিণত হয়েছে, মানে ওই যেটা একটু আগে বলছিলাম বৃহস্পতির সমান একটি প্রস্তরখণ্ড বা উল্কাপিণ্ড যখন পৃথিবীকে সদ্যজাত পৃথিবীকে ধাক্কা মারে, তো ঠিক সেক্ষেত্রেও যেহেতু পৃথিবীর অংশ ওখানে চলে গিয়েছে, তো স্বাভাবিকভাবেই চাঁদেও তাহলে পৃথিবীর যে অনুকূল অবস্থাগুলো ওখানে সেই প্রথম থেকেই আছে, যেহেতু পৃথিবীরই অংশ চাঁদ। আবার বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল কিন্তু অনেক পরে, তার আগে কিন্তু আহ, পৃথিবী থেকে কিন্তু এই যে বিভিন্ন যে কণাগুলো বা বিভিন্ন পদার্থগুলো এগুলো কিন্তু মহাজাগতিক বিভিন্ন কি বলা যেতে পারে প্রক্রিয়ায় কিন্তু চাঁদে গিয়ে থিতু হয়েছে বা জমা হয়েছে। কিন্তু যেটা নিয়ে মূল মানে বিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব ছিল যে চৌম্বক ক্ষেত্র যতদিন না সৃষ্টি হয়েছে তো তার আগে অবধি কিন্তু এই জিনিসগুলো কিন্তু চাঁদে পৌঁছেছে, কিন্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার পরে কিন্তু কোনোভাবেই এগুলো পৃথিবী থেকে বাইরে বেরোনোর কিন্তু কোনোরূপ কোনো সম্ভাবনা নেই। তো এই চৌম্বক ক্ষেত্র কেন কি চৌম্বক ক্ষেত্রের পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু সমস্ত জিনিসকেই কিন্তু তার বা অভিকর্ষ সেটা কিন্তু তার কেন্দ্রের দিকেই আকর্ষিত করে, তাহলে কিন্তু বায়ুমণ্ডলের ওই স্তর পেরিয়ে পৃথিবীর কিন্তু কোনোভাবেই এই উপাদানগুলোর কিন্তু নাইট্রোজেন বা অন্যান্য যেগুলো অর্গান, হিলিয়াম, এগুলোর কিন্তু কোনোভাবেই চাঁদের মাটিতে এতদিন ধরে যেতে পারে না। তাহলে যা কিছু গেছে দুটো দুরকমভাবে, এক পৃথিবীর অংশ ওখানে বেরিয়ে গিয়ে চাঁদ হয়েছে ফলে স্বাভাবিকভাবেই প্রথম থেকেই ওখানে চাঁদে এই জিনিসগুলো রয়েছে, আরেকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার আগে অবধি যে জিনিসগুলো ওখানে পৌঁছেছে তার তার মানে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার আগের সময়, তার পরবর্তী সময় কিন্তু এগুলো কখনোই পৃথিবীর বাইরে যেতে পারেনি। তো দ্বিতীয় এই যে তত্ত্ব, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কিন্তু বায়ুমণ্ডলীয় এই ধরনের কণাগুলিকে কোনোভাবেই কিন্তু পৃথিবীর বাইরে যেতে দেয় না, এই কথাটিকে ভুল প্রমাণ করেছেন আমেরিকার ইউনিভার্সিটি অফ রচেস্টারের বিজ্ঞানীরা। তারা বলছেন যে এই যে বায়ুমণ্ডলীয় যে কণাগুলো এগুলোকে চৌম্বক ক্ষেত্র বাধা তো দেয় না ঠিকই, মানে দেয় তো না, বরং পৃথিবী থেকে মানে বহির্গমনের পথ কিন্তু সুগম করে এই চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ সেই 450 কোটি বছর আগে পৃথিবী আর চাঁদের যে
যে সমসাময়িক সৃষ্টি একই সময়ে কিন্তু পৃথিবী থেকে নানান যে প্রাণ ধারণ করার জন্য যে নানান যে কণা, সেগুলো কিন্তু সৌর বায়ুর মাধ্যমে সমস্ত কিছু কিন্তু পৃথিবী থেকে আস্তে 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 করে এতদিন ধরে গিয়ে জমা হচ্ছে কিন্তু চাঁদের বুকে। তো মানে চাঁদে প্রাণ সৃষ্টির মানে অনুকূল পরিবেশটা কিন্তু পরোক্ষে কিন্তু তৈরি করে দিয়েছে এতদিন ধরে পৃথিবী। অর্থাৎ আগামীতে চাঁদে যদি বসতি স্থাপন করতে পারে মানুষ, প্রাণ ধারণ সম্ভব হয়, তার জন্যে কিন্তু পরোক্ষে পৃথিবী কিন্তু মূল সাহায্যকারী বা সৃষ্টিকর্তা বলতে হবে কিন্তু এই পৃথিবীকে। এটা কিন্তু বিজ্ঞানীরা বলছেন। তো সম্প্রতি আমেরিকান বিজ্ঞানীদের এরূপ আবিষ্কার কিন্তু সত্যিই এক নতুন দিগন্ত কিন্তু খুলে দিতে পারে, খুলে দেবেই। কেন কি দেখুন, মানুষই নতুন জিনিস আবিষ্কার করে, মানুষই আবার সেটাকে আরও মডিফাই করে, আরও নতুন করে কিছু গড়ে তোলে। তো তাহলে এতদিন যে আমাদের বিশ্বাস বা বিজ্ঞানীদের বিশ্বাস যেটা ছিল যে কোনোভাবেই পৃথিবী থেকে মানে এই নাইট্রোজেন বা অর্গান বা আনুষঙ্গিক যে প্রাণ ধারণের যে জিনিসগুলো, এগুলো কিন্তু পৃথিবী থেকে বেরোতে পারে না কোনোভাবেই, সেই ধারণা কিন্তু ভুল বলে প্রমাণিত হতে চলেছে। তো এটা কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দেবে। তো মানে যেটা কিন্তু আগামীতে মানে চাঁদকে বাসযোগ্য করে তোলার প্রক্রিয়া দিকে একটা নতুন কি বলা যেতে পারে, একটা মানে যুগান্তকারী একটা মানে দিক খুলে যেতে পারে কিন্তু এই রচেস্টারের মানে ইউনিভার্সিটি অফ রচেস্টারের বিজ্ঞানীদের এরূপ সাফল্য। তো নিশ্চিতভাবে আর মানুষ তো চেষ্টা করেই চলেছে যে শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাইরে আমাদের সেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হকিন্স তো বলেই গেছেন যে আগামীতে পৃথিবীর বাইরে যদি মানুষ মানে নতুন করে বসতি না তৈরি করতে পারে, তাহলে কিন্তু আগামী এই পৃথিবী কিন্তু শুধুমাত্র প্রাণ ধারণের ক্ষেত্রে বা প্রাণ রক্ষা করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নয়। চাঁদের বাইরে আমাদের যে কোনো পৃথিবীর বাইরে আমাদের বাসযোগ্য কিন্তু বাসস্থান খুঁজে বার করতেই হবে বা তৈরি করতেই হবে। তো এই সম্প্রতি বিজ্ঞানীদের এরূপ আবিষ্কার কিন্তু নতুন এক দিশা দেখিয়েছে। ব্যাস এটাই আজ সংক্ষিপ্ত করে জানানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন। আমরা পরিবেশ নিয়ে এরকম এমন ছোট ছোট আলোচনা নিশ্চিতভাবে আমরা করব। তো সবাই ভালো থাকুন।